আমাদের ভাতা চাই না, কর্মসংস্থান চাই। ৫,০০০ টাকা ভাতা নিয়ে আমাদের কি হবে? পশ্চিমবঙ্গে কাজ নেই আর টাকাও নেই, সেই জন্যই বাধ্য হয়ে ভিন রাজ্যে যেতে হয়। ভোটের সময় অনেক কিছুই হয়, যদি পশ্চিমবঙ্গে কাজ হয় তাহলে আমাদের ভিন রাজ্যে যেতে হয় না। রাজ্য সরকারের ভাতা নিয়ে বিস্ফোরক মন্তব্য এক পরিযায়ী শ্রমিকের। রাজ্যের ভাতা ছেড়ে বাইরে কাজের খোঁজে পরিযায়ী শ্রমিকরা। কি বলছেন এক ঝলক শুনবো। এই রাজ্যে কোনো কাজ নেই, সম্ভবত ওই জন্য ভিন রাজ্যে যাইতে হয়েছে। না তো কারো যাওয়ার ইচ্ছা নাই যে এই রাজ্য ছেড়ে দিয়ে বিদেশে যাই কাজ করার ইচ্ছা। বেঙ্গালুরু, চেন্নাই, সাউথে বিশেষ করে বেশি যাওয়া হয়। কিছু নাই এখানে, এখানে শুধু চপ শিল্প, শুধু ডব, শুধু ভাতায় সংসার চলে না কখনো। ৫,০০০ টাকায় সংসার চলবে? চলবে না কখনো। একটা ছোটখাটো পরিবার হয়তো চলে যাবে কোনো রকমে, কিন্তু বড় পরিবার যাদের আছে তাহলে ৫,০০০ টাকা কিছু হবে না। আমরা এখানে যদি কর্মসংস্থান পাই তাহলে বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। কারো ইচ্ছা হয় না যে বউ বাচ্চা ছেড়ে দিয়ে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় তাড়াতাড়ি আসা সম্ভব নেই। এখানে কর্মসংস্থান চাই, এখানে ভাতার আমাদের কোনো দরকার নেই। রাজ্য সরকারের প্রতি কোনো আস্থা নেই, আর তাই মুখ্যমন্ত্রীর ভাতা ঘোষণার পরেও পুরুলিয়া রেল স্টেশন থেকে কাজের খোঁজে দেশের বিভিন্ন প্রান্তে রওনা দিচ্ছেন পরিযায়ী শ্রমিকেরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আহ্বান জানিয়েছেন পরিযায়ীরা ফিরে আসুক এ রাজ্যে। ঘোষণা করেছেন শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে করা হবে তাদের কর্মসংস্থান। সংস্থান না হওয়া অবধি দেওয়া হবে ৫,০০০ টাকা ভাতা। অথচ মুখ্যমন্ত্রীর ঘোষণাতে সন্তুষ্ট নয় জেলার পরিযায়ী শ্রমিকরা। তাই পুরুলিয়ার রেল স্টেশন থেকে ট্রেন ধরে কাজের সন্ধানে দেশের বিভিন্ন প্রান্তে পাড়ি দিচ্ছে পুরুলিয়ার যুবকরা। পুরুলিয়ার সংস্কৃতি ঐতিহ্যবাহী মনসা পুজোতে বাড়ি এসেছিলেন তারা ছুটি কাটাতে। পুজো শেষ, তাই এবার পরিবার পরিজন ছেড়ে কাজের খোঁজে রওনা দিল কাতারে কাতারে পরিযায়ী শ্রমিকরা। প্রকল্পের ৫,০০০ টাকা তারা চায় না, তারা চায় কাজ, চাই সঠিক কর্মসংস্থানের বিনিময়ে ন্যায্য বেতন। তাদের দাবি কাজ নেই জেলা তথা রাজ্যে। ভিন রাজ্যে পাড়ি দেওয়া পরিযায়ী শ্রমিকেরা জানিয়েছেন ৫,০০০ টাকা দিয়ে কারো সংসার চলে না। আমাদের ভাতা চাই না, কর্মসংস্থান চাই। বাবা মা বড় করে তুলেছেন বৃদ্ধ বয়সে তাদেরকে সুখে শান্তিতে রাখার জন্য, কিন্তু ৫,০০০ টাকা দিয়ে তারা সংসার দেখবেন না, নিজের খরচ চালাবেন। এছাড়াও এ রাজ্যে নেই কোনো কলকারখানা, নেই কর্মসংস্থান। শুধু প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে সরকার। কর্মহীনভাবে ঘুরে বেড়াচ্ছে প্রচুর বেকার যুবক। মন্টুরাম মাহাতো পরিযায়ী শ্রমিক, কি বলছেন শুনবো। এই জন্যই আমরা ভিন রাজ্যে যেতে আছে, তাছাড়া আর কিছু ব্যাপার নেই। একটু পশ্চিমবাংলাতে অ্যাকচুয়ালি বলতে কাজ নেই, প্লাস তোমার টাকা নেই। এখানে স্যালারি সেইভাবে দেওয়া হচ্ছে না। আমাদের পশ্চিমবাংলায় কোথায় ম্যাক্সিমাম তোমার ২০০ থেকে ২৫০, ৩০০ টাকা এরকম। এই জন্যই আমরা ভিন রাজ্যে যেতে হচ্ছে, তাছাড়া আর কোনো ইয়ে নেই। ৫,০০০ টাকা ভাতা নিয়ে আমাদের কি হবে? আমাদের পেট যাবে? ৫,০০০ টাকা আমাদের, আমি আছি, আমার খরচা আছে, আমার ভাই আছে, আমার মা বাবা বুড়ো বয়সে আমাকে বড় করেছে কি জন্য? আমি তাদের শেষ সময়ে একটু দেখার জন্য। তাহলে যদি আমি শেষ সময় ওই ৫,০০০ টাকা নিয়ে আমি নিজের পেট চালাবো, আমি আমার ফুর্তি ইয়ে করব, কি আমি মা বাবার পেট চালাবো? এইভাবে কি চলে? এই জন্যই আমাদের ভিন রাজ্যে যাওয়া। আর কি বলবো, এখানে দেখুন ভোট আসে, সেই সময় অনেক কিছুই হয়, নানান ধরনের প্রকল্প বের করে দেয় সরকার। এছাড়া আর কিছুই বলবার নেই, কাউকে আর কি বলা যায়। আমরা চাই যে পশ্চিম বাংলাতে সেই রকম যদি কাজ হয় বা আমাদের, তাহলে আমাদের ভিন রাজ্যে যেতে হয় না, আমাদেরও সুবিধা হয়। আমাদের পশ্চিমবাংলা সব মানুষের, আমাদের সবারই সুবিধা হয়, আমাদের পশ্চিমবাংলা সব ভাইদের সুবিধা হয়। এটুকুই আমাদের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে ইয়ে, যে আমাদের পশ্চিমবাংলাতে কাজ হলে আমরা খুব খুশি হব, আমরাও ভালো থাকবো, আমাদের পরিবারও ভালো থাকবে। কারণ আমরা এই যে পশ্চিমবাংলাতে যদি কাজ পাই, আমরাকে বাইরে যেতে হবে না, আর কাছে থেকে যদি কাজ পাই তাহলে মা বাবা ভাই বোন সবাইকে দেখে শুনে কাজ করা হবে। পরিযায়ী শ্রমিক দয়াময়ী মাহাতো তিনি কি বলছেন শুনবো। এই রাজ্যে কোনো কাজ নেই, সম্ভবত ওই জন্য ভিন রাজ্যে যাইতে হয়েছে। না তো কারো যাওয়ার ইচ্ছা নাই যে এই রাজ্য ছেড়ে দিয়ে বিদেশে যাই কাজ করার ইচ্ছা। বেঙ্গালুরু, চেন্নাই, সাউথে বিশেষ করে বেশি যাওয়া হয়। কিছু নাই এখানে, এখানে শুধু চপ শিল্প, শুধু ডব, শুধু ভাতায় সংসার চলে না কখনো। ৫,০০০ টাকায় সংসার চলবে? চলবে না কখনো। একটা ছোটখাটো পরিবার হয়তো চলে যাবে কোনো রকমে, কিন্তু বড় পরিবার যাদের আছে তাহলে ৫,০০০ টাকা কিছু হবে না। আমরা এখানে যদি কর্মসংস্থান পাই তাহলে বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। কারো ইচ্ছা হয় না যে বউ বাচ্চা ছেড়ে দিয়ে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় তাড়াতাড়ি আসা সম্ভব নেই। এখানে কর্মসংস্থান চাই, এখানে ভাতার আমাদের কোনো দরকার নেই। এ বিষয়ে জেলা বিজেপি নেতৃত্ব গৌতম রায় বলেন, মুখ্যমন্ত্রীর ভাতার জন্য কেউ এ রাজ্যে বিশ্বাস করে থাকবে না। আপনারা প্রমাণ পাবেন পুরুলিয়া স্টেশনে গেলে। মনসা পুজোর জন্য অনেকেই বাড়ি এসেছিল, এবার সকলেই বাড়ি ছেড়ে দূর দেশে পাড়ি দেবে কাজের জন্য। বিজেপি নেতা গৌতম রায় কি বলছেন শুনবো।
মনসা পূজায় প্রচুর পরিযায়ী শ্রমিক আমাদের লোকাল উৎসব তো পুরুলিয়ায় এসেছিল। আপনি প্রত্যেকদিন স্টেশনে দাঁড়িয়ে দেখুন, এবারে সবাই আবার ফিরে যাচ্ছে নিজের কর্মস্থলে। মমতা বন্দ্যোপাধ্যায় মানে পঙ্গু সমশ্রী প্রকল্প, এটা পঙ্গু করে দেওয়ার জন্য, যে 5,000 টাকা করে ভাতা ভিক্ষা ভর্তুকি লাও আর পঙ্গু হয়ে হীরকের রানীকে ভোট দিয়ে ভোটে জেতাও, এই ভাওতাটা মানে পরিযায়ী শ্রমিকরাও বুঝে গেছে যে 5,000 টাকা নিয়ে পেট সংসার, ছেলেপুলে মা বোনকে ভালোভাবে রাখা যাবে না। এটা একটা পঙ্গু করার চক্রান্ত এখানে শ্রমিকদের। তাই তারা এই ইয়েতে সাড়া না দিয়ে হাজারে হাজারে পরিযায়ী শ্রমিক মনসা পূজা শেষ করে মা বাবাকে প্রণাম করে তারা নিজের কর্মস্থলে ফিরে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প একটা ভোটের গিমিক, এটা মানুষ বুঝে গেছে। এটা তারা বয়কট করছে, এটা তারা ত্যাগ করছে, করে নিয়ে নিজের কর্মস্থলে তারা ফিরে চলে যাচ্ছে। তার প্রমাণ হচ্ছে পুরুলিয়া স্টেশনে আপনি প্রত্যেক দিন পাবেন। পরিযায়ী শ্রমিকরা তারা ভাতা চাইছেন না, তারা কাজ চাইছেন এবং স্পষ্ট তারা বলছেন যে তারা ভাতা চান না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আহ্বান জানিয়েছেন পরিযায়ীরা ফিরে আসুক এ রাজ্যে। ঘোষণা করেছেন শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে করা হবে তাদের কর্মসংস্থান, সংস্থান না হওয়া অবধি দেওয়া হবে 5,000 টাকা ভাতা। অথচ মুখ্যমন্ত্রীর ঘোষণাতে সন্তুষ্ট নয় জেলার পরিযায়ী শ্রমিকরা। তাই পুরুলিয়া স্টেশন থেকে ট্রেন ধরে কাজের সন্ধানে দেশের বিভিন্ন প্রান্তে পাড়ি দিচ্ছে পুরুলিয়ার যুবকরা। পুরুলিয়ার সংস্কৃতি ঐতিহ্যবাহী মনসা পুজোতে বাড়ি এসেছিলেন তারা ছুটি কাটাতে। পুজো শেষ, তাই এবার পরিবার পরিজন ছেড়ে কাজের খোঁজে রওনা দিল কাতারে কাতারে পরিযায়ী শ্রমিকরা তারা কি বলছেন শুনবো। এই জন্যই আমরা ভিন রাজ্যে যেতে আছে, তাছাড়া আর কিছু ব্যাপার নেই। একটু পশ্চিমবাংলাতে অ্যাকচুয়ালি বলতে কাজ নেই, প্লাস তোমার টাকা নেই। এখানে স্যালারি সেইভাবে দেওয়া হচ্ছে না। আমাদের পশ্চিমবাংলায় কোথায় ম্যাক্সিমাম তোমার 200 থেকে 250, 300 টাকা এরকম। এই জন্যই আমরা ভিন রাজ্যে যেতে হচ্ছে, তাছাড়া আর কোনো মানে ইয়ে নেই। 5,000 টাকা ভাতা নিয়ে আমাদের কি হবে? আমাদের পেট যাবে? 5,000 টাকা আমাদের, আমি আছি, আমার খরচা আছে, আমার ভাই আছে, আমার মা বাবা বুড়ো বয়সে আমাকে বড় করেছে কি জন্য? আমাকে আমি তাদের শেষ সময়ে একটু দেখার জন্য। তাহলে যদি আমি শেষ সময় ওই 5,000 টাকা নিয়ে আমি নিজের পেট চালাবো, আমি আমার ফুর্তি ইয়ে করব, কি আমি মা বাবার পেট চালাবো? এইভাবে এই রাজ্যে কোনো কাজ নেই, সম্ভবত ওই জন্য ভিন রাজ্যে যাইতে হয়েছে। না তো কারো যাওয়ার ইচ্ছা নাই যে এই রাজ্য ছেড়ে দিয়ে বিদেশে যাই কাজ করার ইচ্ছা। বেঙ্গালুরু, চেন্নাই, সাউথে বিশেষ করে বেশি যাওয়া হয়। কিছু নাই এখানে, এখানে শুধু চপ শিল্প, শুধু ডব, শুধু ভাতায় সংসার চলে না কখনো। 5,000 টাকায় সংসার চলবে? চলবে না কখনো। একটা ছোটখাটো পরিবার হয়তো চলে যাবে কোনো রকমে, কিন্তু বড় পরিবার যাদের আছে তাহলে 5,000 টাকা কিছু হবে না। আমরা এখানে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।